বুঝতে পারতেছি না। তো যাই হোক, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাসেই আমরা স্যাম্পল কোশ্চেন অর্থাৎ এনসিটিভি তোমাদের যে নতুন সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের আলোকে একটা স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবা যে তোমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আর কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে? তো প্রথমেই বলে নেই, এখানে ওরা দু ধরনের স্যাম্পল কোশ্চেন দিয়েছে। ইংলিশ ফার্স্ট পার্টের আলাদা একভাবে দিয়েছে, আবার ইংলিশ ফার্স্ট পার্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কম্বাইন করে দিয়েছে। যদি তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পরীক্ষাটা কম্বাইন করে হয়, সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটা যেরকম হবে সেটা একটা আলোচনা থাকছে। আর যদি সেকেন্ড পার্ট একদম আলাদা হয়ে যায়, তাহলে সেকেন্ড পার্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, সেক্ষেত্রে তোমাদেরকে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, সেটারও একটা বিষয় থাকছে। তো আমরা সর্বপ্রথম ফার্স্ট পার্ট, ফার্স্ট প্লাস সেকেন্ড, সেকেন্ড পার্ট, এই দুটার কম্বাইনেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইয়েটা কেমন হবে, প্রশ্নটা কেমন হবে, সেটা আমরা ফলো করব। ঠিক আছে? কথা সবকিছু ক্লিয়ার আছে? তোমরা সবকিছু শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, ইংলিশ ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট কম্বাইন্ড যদি হয়, ফুল মার্কস থাকবে 100। 100 থাকবে ফুল মার্কস। ঠিক আছে? তোমরা টাইম বরাদ্দ থাকবে 3 আওয়ার্স, 3 ঘন্টা তোমাদের টাইম বরাদ্দ থাকবে। এখানে পার্ট এ, পার্ট এতে থাকবে হচ্ছে সিন পার্ট, অর্থাৎ এখানে যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা হবে তোমার টেক্সট বুক থেকে, যেখান থেকে তোমাকে উত্তর করতে হবে কোশ্চেন নাম্বার 1 এবং 2। 1 এবং 2 কোশ্চেনের উত্তর করতে হবে। ঠিক আছে? যেমন এই প্যাসেজটা দেওয়া থাকবে, এই প্যাসেজটি সুন্দর করে তোমাদেরকে, এখানে যে প্যাসেজটি দেওয়া থাক সেটা হবে থিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে প্যাসেজটা দেওয়া থাকবে। ঠিক আছে? এই প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে। বুঝে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। নিচের কোশ্চেন নাম্বার 1-এ থাকবে 60টি এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ মানে তো তোমরা বোঝায় মাল্টিপল চয়েস কোশ্চেন। 60টি এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটাতে 1 নম্বর করে দেওয়া থাকবে। ঠিক আছে? সেক্ষেত্রে উত্তর করার সময় এই এমসিকিউ এর সম্পূর্ণটা, এরকম সম্পূর্ণটা তুলে তোমাদেরকে উত্তর করতে হবে না। তাহলে উত্তরের ধরনটা কিরকম হবে? উত্তরের ধরনটা হবে, ধরো তুমি 1 নম্বর কোশ্চেনের উত্তর করতে যাচ্ছ, তাহলে উত্তরের ধরনটা হবে তুমি এরকম করে 1 লিখবা প্রথমে। ঠিক আছে? অথবা এইভাবে লিখলা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখিয়ে নিচে আসলা, নিচে যে রোমান সংখ্যায় লিখলা 1। 1-এর উত্তরটা কি? সাপোজ ধরো 1-এর উত্তরটা হচ্ছে, তোমার এখানে বলছে দ্য ওয়ার্ড কুইজিন ইন লাইন 1 অফ দ্য টেক্সট মিনস। তাহলে এই যে কুইজিন শব্দটার অর্থটা কি? কুইজিন শব্দটার অর্থটা হচ্ছে তোমার, সাপোজ ধরো যদি এর অর্থটা দাঁড়ায় তোমার ডি নাম্বার যদি অর্থ দাঁড়ায়, ঠিক আছে, অথবা সি নাম্বারটাও যদি অর্থ দাঁড়ায়, সি নাম্বার হলে এইভাবে সি লিখে দিবা, একের সি। যদি উপরে তুমি এইভাবে লেখো অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার 1 এটা লিখে দিলা, তাহলে তখন এরকম রোমান সংখ্যায় দিলা, এই যে রোমান সংখ্যাটা দিলা দিয়ে এটার উত্তর কোনটা, সাপোজ ধরো সি, তাহলে সি লিখে দিবা। যদি সাপোজ 2-এর উত্তর, 2 নাম্বার উত্তর লিখতেছো, তাহলে 2-এর উত্তরটা কোনটা? 2-এর উত্তরটা হবে, মনে করো সাপোজ ধরো 2-এর উত্তরটা হচ্ছে বি, তাহলে 2-এর উত্তরটা এভাবে তুমি বি দিয়ে দিবা। এইভাবে উত্তরটা করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে? এটুকু কি ক্লিয়ার হয়েছে, তাসফিয়া? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার, এমসিকিউ থাকছে এখানে। এখানে মার্কস 60টাতে নাম্বার 1 নম্বর করে থাকবে, এবং 60টা মিলে হবে 7 মার্কস। ওকে, ঠিক আছে, নেক্সটে আসো। এই দেখো উত্তরগুলো এই যে এখানে দেওয়া আছে, তোমরা স্যাম্পল কোশ্চেনটাকে ফলো করতে পারো। আমি এটার পিডিএফ ফরম্যাটটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। কোশ্চেন নাম্বার 2 দেখো, এখানে 4টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, 4 কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে। ঠিক আছে? তাহলে 2 গুণ 4 সমান সমান 8। 2 × 4 = 8। এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। কোথায় থেকে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এই যে প্রথমে যেই সিন প্যাসেজটা দেওয়া রয়েছে, এই সিন প্যাসেজ পড়ে
বুঝে সেটার আলোকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 2 নম্বর কোশ্চেন। এটা কি ক্লিয়ার হয়েছে হিমা? জি স্যার। থ্যাংক ইউ। এবারে আসো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট আ মিনিংফুল ওয়ান। এটাও তোমাদের টেক্সট বুক থেকে দেওয়া থাকবে। এটা একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, টেক্সট বুক থেকে দেওয়া থাকবে। এটা সিন হবে। তবে এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখছি, যদিও সিন হয় তাও সরাসরি একটু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, একটু চেঞ্জ করে দিতে পারে। ফিল ইন দ্য গ্যাপস, সেটার উত্তর এই যে নিচে দেওয়া আছে। এটা 100% সিন হবে, কিন্তু তোমাদের বই থেকে দেওয়া থাকবে, কিন্তু একটু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, এখানে 5টি গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপের জন্য 1 নাম্বার, মোট 5 নাম্বার। আনিকা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। থ্যাংক ইউ। পার্ট বি, আনসিন পার্ট। আনসিন পার্ট মানে বুঝতেই পারছো, এখানে যা কিছু থাকবে সবকিছু আনসিন, তোমার টেক্সট বুকে থেকে এটার সম্পর্ক থাকবে না। এখান থেকে কি করতে হবে, তোমার কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড 5, 4 এবং 5-এর উত্তর করতে হবে। এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা সুন্দর করে পড়ে অর্থ বুঝতে হবে। বুঝে 4 নাম্বার কোশ্চেন, যেটাকে বলা হয় তোমার ইনফরমেশন ট্রান্সফার। যেমন এই যে এখানে দেখো, খেয়াল করো 5টা গ্যাপ থাকবে। এখানে 5টি গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে 1 নাম্বার করে। এটাও সম্পূর্ণ তোলার দরকার নাই, শুধু এই যে গ্যাপ দাস ওয়ান ওয়ান তুলে এরকম করে গ্যাপ তুমি দিয়ে আন্ডারলাইন করে উপরে লিখে দেবে উত্তরটা কি হবে। ঠিক আছে, 5টায় তোমার 5 নাম্বার। এই সম্পূর্ণ তথ্যগুলো প্যাসেজে দেওয়া আছে, প্যাসেজে আলোকে করতে হবে এখানে। ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে ইনফরমেশন ট্রান্সফার গেল এভাবে। এই যে উত্তর নিচে দেওয়া আছে, তোমরা উত্তরগুলোকে পরে এই চ্যানেল থেকে দেখে, ইউটিউব চ্যানেল এটা দিয়ে দেবো, সেখান থেকে দেখবা। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5, ট্রু ফলস। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ট্রু ফলস। তো কোথায় থেকে ট্রু ফলস এর অ্যান্সার গুলো করবা, এই যে প্যাসেজ যেটা দেওয়া আছে তোমার আমাদের, এই যে এই প্যাসেজ থেকে পড়ে এই প্যাসেজের আলোকেই তোমার কোশ্চেন নাম্বার 5-এ ট্রু ফলস প্রশ্নের গুলোর উত্তর করতে হবে। ট্রু ফলস তোমাদেরকে ইতিপূর্বে আমি লেখা শিখিয়েছি, তোমরা জানো। ট্রু হলে শুধু সেটাই কি লিখতে হবে, ট্রু। আর ফলস যদি হয় তাহলে কারেক্ট অ্যান্সার লিখে কারেক্ট অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, তারপরেও এই যে অ্যান্সার এখানে করে দেওয়া আছে, তোমরা ভিডিওটি আবার সুন্দর করে দেখে অ্যান্সারগুলো মিলানোর চেষ্টা করবা। আর চিন্তা করার কোনো কারণ নাই, আমরা প্রত্যেকটা টপিকই ধারাবাহিকভাবে আলোচনা করব। শুধু প্রশ্নটা কেমন হবে সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 ফিল ইন দ্য গ্যাপস থাকবে। এটা আনসিন হবে। ঠিক আছে, এবং এই যে ব্র্যাকেটে দেখো শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে এখানে এই যে এই প্যাসেজে যে অনুচ্ছেদটিতে যে গ্যাপ প্লেস আছে, এই গ্যাপ প্লেস গুলো তোমাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে, এটা অর্থ বুঝে করতে হবে। এবং এখানে স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে যখন ধারাবাহিকভাবে আলোচনা করবো সেখানে তোমাদেরকে দেখাবো। তো কোশ্চেনটা কি এখানে, এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 6 কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পারছি। বুঝছি। নেক্সট আসো, এই যে উত্তরও করে দেওয়া আছে, তোমরা উত্তরগুলোকে দেখতে পারবা। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, এখানে 5টা তোমার গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে 1 নাম্বার করে দেওয়া থাকবে, এবং এটা হবে উইথাউট ক্লুজ, মানে উপরে কোনো ক্লুজ দেওয়া থাকবে না। কোনো ক্লু ছাড়াই তোমাদেরকে এখানে উত্তর করতে হবে। ঠিক আছে, এটিরও উত্তর করে দেওয়া আছে, এই দেখো নিচে উত্তরগুলো করে দেওয়া আছে। এই উত্তরগুলো তোমরা পরবর্তীতে দেখে নিবা। ঠিক আছে, যখন তোমরা ইউটিউবে দেখবা তখন তো এটা র্যান্ডম চলতে থাকবে, এরকম করে পজ করতে পারবা। হ্যাঁ, ভিডিওটা স্টপ করে এরকম করে স্টিল করে তোমরা এগুলো দেখতে পারবা। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 থাকবে ম্যাচিং। এখানে 5টা সেন্টেন্স ম্যাচিং করতে হবে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে, 5 নাম্বার। ঠিক আছে, কলাম এ, কলাম বি। এটা সেন্টেন্স আকারেও লিখতে পারো,
অথবা এইভাবেও লিখতে পারো যে মনে করো এর সাথে কি হচ্ছে, এর সাথে তোমার মনে করো 5 হচ্ছে, তাহলে A+5। হ্যাঁ, এই পাশে A+5 দিলা, দিয়ে এরকম করে ব্রাকেট দিয়ে ইকুয়াল দিয়ে ওই সেন্টেন্সটা একটু লিখে দিলে সৌন্দর্যটা হয়, ভালো সৌন্দর্যটা হয়। ঠিক আছে, সেন্টেন্সটা মানে যে তোমার পরীক্ষক তার খাতাটা দেখতে সুবিধা হয়, এইভাবে লেখাটা ভালো। এটা কি বুঝতে পেরেছো? মানা, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে উত্তরগুলো নিচে দেওয়া আছে, তোমরা উত্তরগুলো দেখবা, এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের কিন্তু আনসিন পার্ট শেষ এখানে। ঠিক আছে, এরপরে গ্রামার পার্ট যদি কম্বাইন্ড হয় আর কি, ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট যদি কম্বাইন্ড হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে এরকম হবে আর কি। 9 নম্বর কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে তো আমি তোমাদেরকে একটু বলি যে মনে করো একটা শব্দ টিচ, টিচ মানে কি বলতে পারবা তাসফিয়া? শিক্ষা দেওয়া। টিচ মানে শিক্ষা দেওয়া। আচ্ছা, এখন এই টিচের সাথে আমি ইয়ার যুক্ত করে দিলাম, তাহলে কি হলো? শিক্ষক। শিক্ষক। তাহলে দেখো একটা নতুন শব্দ তৈরি হলো না, টিচ এবং টিচ অ্যান্ড টিচার, এগুলো কি এক শব্দ? টিচ অ্যান্ড টিচার এক শব্দ কি? এক শব্দ নয়। তাহলে কি হলো, এই যে ইয়ার যুক্ত হয়ে এই শব্দটাকে পরিবর্তন করলো। আর শব্দের পরে যুক্ত হয়ে যদি তোমার নতুন শব্দ তৈরি করে, তাহলে সেটাকে বলা হচ্ছে সাফিক্স। ঠিক আছে, আর প্রেফিক্সটা কি? প্রেফিক্সটা দেখো, আমি বললাম রিচ, রিচ মানে কি মানা বলো তো? ধনী। ধনী। আর এটার সামনে আমি এখন যুক্ত করে দিলাম ইন, ইন রিচ। ইন রিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। তাহলে সমৃদ্ধ করা আর ধনী কথাটা কি এক? না। কথাটা এক নয়। এই যে দেখো ইন, এই ইনটা হচ্ছে পূর্বে বসছে, পূর্বে বসে মূল শব্দের পূর্বে বসে অর্থটাকে পরিবর্তন করছে, তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স কি বসে, কোথায় বসে? পূর্বে বসে। আর সাফিক্সটা হচ্ছে তোমার পরে বসে। তো এরকম পূর্বে এবং পরে বসে শব্দের পরিবর্তন হয় অথবা নতুন শব্দ তৈরি করে যে যে সমস্ত শব্দাংশ, তাদেরকে বলে হয় সাফিক্স এবং প্রেফিক্স বা প্রেফিক্স সাফিক্স। বুঝতে পারছো? তো এই প্রেফিক্স সাফিক্সের বিস্তারিত আলোচনা করা হবে। তো এই প্রেফিক্স সাফিক্স ইউজ করে তোমাদেরকে কি করতে হবে, গ্রামার গ্রামারের কিছু রুলসের মাধ্যমে প্রেফিক্স সাফিক্সটাকে তোমরা আয়ত্ত করতে পারবা। এবং প্রেফিক্স সাফিক্স ইউজ করে তোমাদের এই যে যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, উচ্ছেদটি দেখতে পাচ্ছ, এটিকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে 10টা গ্যাপ প্লেস থাকবে, প্রত্যেকটা গ্যাপ প্লেসে হাফ নাম্বার, 10টাতে মোট নাম্বার হচ্ছে 5। এটা একটা গ্রামাটিক্যাল পার্ট। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স মনে হয় তোমাদেরকে করানো হয়নি, তাই না? না স্যার, পড়ানো হয়নি। হ্যাঁ, করানো হয়নি, অবশ্যই তোমাদেরকে আমি এটা করাবো। এটা 9 নাম্বার কোশ্চেন থাকবে। ঠিক আছে, নেক্সটটা দেখো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল এখানে 10টি আর্টিকেল থাকবে, প্রত্যেকটাতে হাফ নাম্বার, 10টি মিলে তোমার 5 মার্কস। ঠিক আছে, 10 গ্যাপ, 10 গ্যাপ পূরণ করবা, 5 মার্কস পাবা। আর্টিকেল তোমাদের তো করে দিয়েছি, তাই না? এই হিমা জি হ্যাঁ আর্টিকেল, স্যার, স্যার। করেছি। হিমা আর্টিকেল করে দিয়েছি না জি তোমাদেরকে? স্যার। আর্টিকেল, তাহলে তোমাদের এটা কমপ্লিট, হ্যাঁ স্যার। এটা তোমাদের কমপ্লিট। ঠিক আছে, তোমরা তারপরেও এটা দেখবা, এই যে নিচে উত্তর করে দেওয়া আছে, এটা দেখবা। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে তোমার চেঞ্জিং। চেঞ্জিং হচ্ছে কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে এখানে, ট্রান্সফরমেশন অফ ডিগ্রি থাকবে, ভয়েস থাকবে। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফর্ম যেটা তোমাদেরকে আমি শিখিয়েছি সেটাই করতে হবে এখানে। 5টি দেওয়া থাকবে, 5-এ প্রত্যেকটাতে 1 নম্বর করে।
ঠিক আছে, টোটাল নাম্বার এখানে 5 থাকবে। বুঝতে পেরেছো? এই যে তোমরা একটু ইয়ে করো, দেখো নিচে উত্তর করে দেওয়া আছে, উত্তরগুলো তোমরা এগুলো দেখবা। কোশ্চেন নাম্বার স্যার 12। ডিগ্রি এর ক্ষেত্রে এটা হ্যাঁ, এখানে ডিগ্রিও থাকবে, এখানে ডিগ্রিও থাকবে। আপনি ডিগ্রি করাইছেন? হ্যাঁ, আমি তোমাদেরকে ডিগ্রি করাইনি, করে দিব। কেবল তো পড়া শুরু, ক্লাস 8 তো কেবল, আজকে কেবল সেকেন্ড ডে। ঠিক আছে, 365 এর মধ্যে কেবল আজকে দ্বিতীয় দিন চলছে, তোমাদের তো প্রথম দিন। তো ঠিক আছে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12টা থাকবে ন্যারেশন। ন্যারেশন তোমাদেরকে করিয়েছি, তারপরে আবার ন্যারেশনটা করবো, স্পিচ পরিবর্তন। ঠিক আছে, তোমার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে। কোশ্চেন এখানে থাকবে মার্কস 5। ওকে, এটা তোমাদেরকে আবার আমি করাবো, এর আগে করিয়েছি, মনে হয় শুধু সেন্টেন্স ন্যারেশন তোমাদেরকে করিয়েছি, তাই না? তোমাদেরকে তো সম্ভবত সেন্টেন্স ন্যারেশন করিয়েছি, ঠিক আছে না? হুম। আচ্ছা ঠিক আছে, আমি প্যাসেজ ন্যারেশন করিয়ে দেব। কোশ্চেন নাম্বার 13। এটা কি কোশ্চেন নাম্বার 12 না? আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, এখানে মার্কস কত থাকবে? মার্কস থাকবে 5। কোশ্চেন নাম্বার 13, এখানে তোমার 10টা পাংচুয়েশন মার্কসের ব্যবহার করতে হবে, প্রত্যেকটাতে হাফ করে আছে, টোটাল 5 নাম্বার। অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন মানে কোথায় বড় হাতের লেটারগুলো হবে, আর পাংচুয়েশন মার্কস মানে হচ্ছে যে জ্যোতি বিরাম চিহ্নের ব্যবহার। ঠিক আছে, ওইটা তোমাদের কি করিয়েছি কি আমি? করিয়েছি তোমাদেরকে এটা? না মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, না না আমরা করে। করিনি আপনার কাছে। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে করিয়ে দেবো, এটা খুব ইজি। ঠিক আছে, এটা হচ্ছে ভেরি সোজা, সমস্যা নেই। এরপরে আসো রাইটিং পার্ট। রাইটিং পার্টে তোমাদের একটা ডায়লগ থাকবে। ঠিক আছে, মেক আর ডায়লগ। ডায়লগ তো তোমাদেরকে করিয়েছি, সিস্টেম বুঝিয়েছি। আরো আমরা সমৃদ্ধ হইতে, আরো কিভাবে আমরা তোমার ডেভেলপ করতে পারি, এটা আমরা দেখব। যাই হোক, 14 নম্বর কোশ্চেনটা থাকবে হচ্ছে ডায়লগ। এর এখানে নাম্বার থাকবে, 10 নাম্বার থাকবে। ঠিক আছে, হুম। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, a social organization in your locality is hiring some volunteers for a fund raising event. Write and mail, এখানে একটা মেইল লিখতে হবে। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন একটা মেইল থাকবে, মেইল লিখতে হবে, 10 মার্কস। এই যে মেইলের ইয়েটা দেওয়া আছে, ফরম্যাটটা এখানে দেওয়া আছে, দেখে নিবা। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16, তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, অ্যান্সারিং প্যারাগ্রাফ। অর্থাৎ এই যে এখানে যে কোশ্চেন গুলো দেখতেছো, এই কোশ্চেনের আলোকে, এই কোশ্চেনের আলোকে উত্তরের মাধ্যমে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এটা হচ্ছে অ্যান্সারিং প্যারাগ্রাফ। ভেরি সোজা, তোমাদেরকে করে দেবো ইনশাল্লাহ, বুঝতে পারবা। এখানে 10 মার্কস থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? টোটাল কোশ্চেনের হ্যাঁ মধ্যে স্যার তোমাদের আর টোটাল কোশ্চেনের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, যে, স্যার এখানে সমস্যা হচ্ছে, বুঝতে পারিনি, এই টপিকটা আর একবার বুঝিয়ে দেন, যদি এরকম থাকে। বুঝতে পারছি স্যার। বুঝতে স্যার তাহলে পেরেছো? 3 ঘন্টার মধ্যে কিন্তু অনেক লিখতে হবে তাহলে। হ্যাঁ, বুঝতেই তো পারছো কি পরিমাণ তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এমনি চাবো, এমনি। আমি চাইবো যে তোমরা অনেক ভালো করবা। ঠিক আছে, তোমরা অনেক ভালো করবা, আশা করছি। আমি তোমাদের প্রতি অনেক সন্তুষ্ট হয়েছি, তোমরা ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ, আমি চাই যে তোমরা অবশ্যই আমার কাছে থেকে আরো সর্বোচ্চটুকু আমার যা আছে আর কি, তোমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো তোমরা সেগুলো আমার কাছ থেকে নেবা। এবং আগামী জেএসসি পরীক্ষা হবে, মানে এই বছরতে অবশ্যই জেএসসি পরীক্ষা হবে আগামীতে, এবং এই জেএসসি পরীক্ষাতে থানা ফার্স্ট হওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, আমি তোমাদেরকে আগামী দিন তোমাদের 4জনকে নিয়ে একটা রুটিন করতে চাই। আমি যে রুটিন করে দেবো, এই রুটিন মোতাবেক যদি তোমরা করতে পারো, অবশ্যই আমি আশা রাখছি যে তোমরা ভালো করবা, তোমাদের শতভাগ ভালো করার ইয়েটা আছে আর কি, সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে বাত্রা কক্ষে এতটুকুই ছিল।
ঠিক আছে, তোমাদের জন্য। হুম, তো এখন আমরা শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে একটু পরেই, আর আবার নতুন একটা ভিডিওতে, ভিডিও লেসনে। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী ভিডিও লেসনটা দেখব তোমার ইংলিশ সেকেন্ড পার্টটা যদি আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে কোশ্চিনটা কেমন হবে সেটা দেখব। ঠিক আছে, তো ঠিক তোমরা আছে। হ্যাঁ স্যার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।